এইটাই দেবদা, এইটাই দেবদা, ইটস কল্ড প্রমোশন। ওই জন্য আমরা দেবদাকে বলি ওয়েস্ট বেঙ্গলের প্রমোশন কিং। টলিউডে যত ছবি হচ্ছে, যত টিম প্রমোশন করে, দেবদার কাছ থেকে প্রমোশন শেখা উচিত। এই মানুষটা একটা নর্মাল কিছু, খুব সামান্য হয়তো একটা কিছু করলেও এমনভাবে দর্শকের সামনে সেটাকে প্লেস করে, ওটা নিয়ে উৎসব শুরু হয়ে যায়। আর এমনি দেবদার ছবি এলে দেভিয়ান্সদের তো চরম লেভেলের আনন্দ। গতকাল আপডেট কি দিয়েছিলাম, কি বলেছিলাম, বাইক অ্যাম্বুলেন্স দাদার শুটিং কবে শুরু হবে? চলো, আমি এখানে ভিডিওর লিঙ্কটা না হয় দিয়েই দিলাম, এখানে আই বাটনে দেওয়া থাকলো। গতকাল এই ভিডিও তৈরি করেছিলাম যে 15 ফেব্রুয়ারি কলকাতা থেকে বাইক অ্যাম্বুলেন্স দাদার শুটিং শুরু হতে যাচ্ছে, এবং কলকাতার শ্যুট চলতে চলতে মিডলে একদিন বা দুদিন টিম বর্ধমান বা দুর্গাপুরের দিকে শ্যুট করবে, দেন আবার তারা ব্যাক করবে কলকাতায়। কলকাতার পোর্শন কমপ্লিট করে তারা চলে যাবে নর্থ বেঙ্গলের দিকে। নর্থ বেঙ্গলেই প্যাক আপ হবে, র্যাপ আপ হবে, নাকি এগেইন কলকাতায় ফিরে র্যাপ আপ হবে, সেই আপডেট এখনও আমার কাছে নেই। বাট কি লাগছে দেবদাকে দেখতে, দুর্দান্ত দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে। কি ফ্রেশনেস, কি পজিটিভিটি মানুষটার মধ্যে, সব সময়ের জন্যে ভালো লাগে। এই মানুষটা এতবার ক্যামেরার সামনে নানান সাকসেস পার্টিতে, নানান অনুষ্ঠানে দেবদাকে দেখা যায়। প্রতিটা সময় মানুষ দেবদাকে নিয়ে উন্মাদনায় মেতে থাকে। এইটাই দেবদার পাওয়ার। দেবদা এই মিথটাকে ভেঙে দিয়েছেন, বা এই ব্যাপারটাকে ভেঙে দিয়েছেন যে সুপারস্টার বা মেগাস্টার হলে সবসময় ক্যামেরার সামনে আসা যাবে না। আচ্ছা, যদি এটা সত্যিই হতো, তাহলে দেবদাকে এতবার ক্যামেরার সামনে দেখার পরেও মানুষজন কেন দৌড়োয় দেবদার অভিনীত সিনেমাগুলো দেখতে? তোমরাই বলো। আমি বলছি না যারা ওই ব্যাপারটাকে, এক্সক্লুসিভিটিটাকে মেনটেন করেন, আমি তাদের খারাপ বলছি না। সকলের স্ট্র্যাটেজি আলাদা। দেবদার স্ট্র্যাটেজি এটা, দেবদা সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে চান। এই যে ছবিগুলো তোমরা দেখছো, কিছুক্ষণ আগে পোস্ট হয়ে গেছে, এই তো আমরা দেখতে পাচ্ছি। এবং তোমাদেরকে একটা এক্সক্লুসিভ আপডেট দিয়ে দিই, চলো। অলরেডি জানতে পারা যাচ্ছে যে একটা দৃশ্যের শ্যুটও কমপ্লিট হয়ে গেছে। বাইক অ্যাম্বুলেন্স দাদার একটা দৃশ্যের শ্যুটও কমপ্লিট হয়ে গেছে। এখন সেকেন্ড সিন বা থার্ড সিনে হয়তো টিম ঢুকছে। দুর্দান্ত একটা কিছু হবে এবং দারুণ লাগছে, পুরো ব্যাপারটা দারুণ লাগছে। আমরা মেতে উঠব। দেবদার সিনেমা মানে আমরা মেতে উঠি। দেবদার সিনেমা মানে পশ্চিমবাংলা জুড়ে উৎসব শুরু হয়। দেবদা এমন একজন মেগাস্টার ওয়েস্ট বেঙ্গলের, যিনি রাত 2টোর সময় বহরমপুর হাউসফুল দিতে পারেন, যিনি এমন এমন সিঙ্গল স্ক্রিন হাউসফুল দিতে পারেন যেখানে সিঙ্গল স্ক্রিনের হল মালিকেরা ধোঁকে যে সিঙ্গল স্ক্রিনে দর্শক আসে না। দেবদার সিনেমা এলে সেই হলে লোক হয়। সিঙ্গল স্ক্রিন থেকে শুরু করে আইনক্স, পিভিআর, সিনেপলিস, সব জায়গায়। আমরা কেন রিসেন্টলি দেখিনি প্রজাপতি 2 কীরকম কালেকশন করছে? 50টা দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনও একটা চোতা হল লিস্ট আসে। এটা দেবদার ক্রেজ। এই ক্রেজ কখনো কেউ নিতে পারবে না। দেবদা যতদিন সাধারণ মানুষের সঙ্গে এইভাবে মিলেমিশে থাকবে, সাধারণ মানুষের সেন্টিমেন্টের সঙ্গে জড়িয়ে থাকবে, ততদিন দেবদা বক্স অফিসে এইভাবেই ওয়ার্ক করে যাবে। চলো, আমি শেষ করলাম ভিডিওটা। জাস্ট এটাই বলতে এসেছিলাম যে শরৎ মিউজিক ভেঞ্চার্সের আপডেট ভুল হয় না। দেভিয়ান্সরা চোখটা এরম বন্ধ করে ট্রাস্ট করতে পারো। এসএমভি যখন কোনো আপডেট দেবে, সেটা যেচে বেছে যাচাই করে তবেই দেয়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা। ও বাই দ্য ওয়ে, অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ BAD, বাইক অ্যাম্বুলেন্স দাদা, অ্যান্ড দেবদা অলসো। উনি তো মেইন মানুষ। লাভ ইউ দেবদা।